নমস্কার বন্ধুরা, আমাদের রূপায়ণ রমেশ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে আমাদের ব্লগটা একটা ভালো কাজ দিয়ে শুরু হচ্ছে। একটা নতুন জীবনে কেউ পা দিতে চলেছে। তাহলে চলো পুরো ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করা যাক। সেদিনে গিয়েছিলাম হচ্ছে আমার ভাইয়ের রেজিস্ট্রিতে। এই যে সই করছে সেই হচ্ছে আমার ভাই। তো এর হচ্ছে বিয়ে করার ইচ্ছা ছিল আপাতত 2 বছর পর, কিন্তু রেজিস্ট্রিটা ওরা হচ্ছে আগেই করে নিচ্ছে। তো এই যে হচ্ছে ওর দিদি হচ্ছে সাক্ষী হিসাবে সই করছে। তো আমরা সেদিনে ভালোই মজা করেছি। সম্পর্কে ও হচ্ছে আমার খুড়তুতো ভাই হয়। সই সমস্ত সবই তো হলো, কোণে তারপরে বর সবাই সই করলো, সাক্ষী যারা তারাও সই করলো, এই যে ছবি সে সবই হলো। কিন্তু উকিলটাকে আমার একদমই পছন্দ নয়। ওনার যেই কাজগুলো ছিল উনি কিছুই করেননি, সবই আমাদেরকেই করতে হয়েছে। দেখো, এরপরে তোমার নিজেরাই বুঝতে পারবে। না, আমি মাঝখানে যাচ্ছি, তোমরা বলো। দুজনের হাতে তোর দিয়ে দে। এই উলু দাও, কে উলু দাও, সাত বাজে গেলে। না না না, এই ভেতর দিয়ে বেই দাঁড়া। এই আরো দুবার হবে, আরো দুবার হবে। এই ভেতর দিয়ে, মালার ভেতর দিয়ে। হ্যাঁ, এই তো। হ্যাঁ, এই উকিল তো করেনি, তুই করে। যারা মালাটা খুলিস না, তুই মালাটা রাখ। ওদের দুজনের হাতে দাও। হ্যাঁ, সরে একটু সরাসরি আমাকে তুলতে। হ্যাঁ, দিয়ে বলো বলো, দুজনের হলাম বলতে বলো। এই বামন, তোমার দায়িত্ব আমি নিলাম। বল, আজ থেকে বাইরের যাবতীয় দায়িত্ব এখন নিলাম, বিয়ের পর আমি টোটালটা নেব। বল। তো তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারলে যে উকিলের যে কাজগুলো করার উচিত ছিল সেইগুলো তিনি করেননি, কাজগুলো আমরা সম্পন্ন করে দিয়েছি। গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং কেন বললাম তোমাদের হঠাৎ করে মনে হতেই পারে ভিডিওর মাঝে আবার গুড মর্নিং কেন। আসলে এটা পরের দিনের সকালবেলা, মানে কালকে যখন নমিরা গেছিল তখন কালকের ভিডিওটা তোমাদের জন্য ওরা তুলে এনেছিল। আর আজকে নতুন করে আবার তো তোমাদের দেখাতে হবে সারাদিনের ব্লগটা। তার জন্য পরের দিন থেকে আমরা আবার শুরু করলাম। তবে তোমরা সবাই আশীর্বাদ করো নবদম্পতিকে, যাতে ওরা যেন ভালোভাবে কাটাতে পারে পুরো জীবনটা। এদিকে কাজ আমাদের প্রায় অনেকটাই হয়ে গেছে, মানে যেরকম সকালে তাড়াহুড়ো করে কাজ থাকে সেগুলো মোটামুটি হয়ে গেছে। এবারে একটু চা খেয়ে নিই। এই দেখো, চা ছাঁকতে গিয়ে আমার হাত থেকে যে কত চা পড়ে যায় কি বলবো। ঠিক করে আমি চাটা ছাঁকতেই পারি না, ঠিক এদিক ওদিক থেকে পড়ে যাবে। তোমাদেরও কি কারোর এরকম সমস্যা হয় চা ঢালতে গেলে? অবশ্য হতো না আমি যদি অন্য একটা পাত্রে ঢেলে নিতাম, কিন্তু আমি আবার ভাবি আবার ঢালবো, আবার তার থেকে আর একটা কাপে ঢালবো, তার থেকে একেবারেই কাজটা সেরে ফেলি। তার জন্যই এরকম অবস্থা হয়ে যায়। চলো, আজকে আবার যাবো বাজারে মাছ আনতে। আমরা রেডি হয়ে গেছি, চলো গিয়ে মাছ নিয়ে আসি, নিয়ে এসে তারপর রান্না বান্না বসবো। চলো বাজারে ঘুরে আসি। দেখো, ঢুকে গেলাম। চলার সময় আমি
বন্ধুরা এই রাস্তাটা কিন্তু তোমরা সবাই চেনো, মানে যারা যারা আমাদের ব্লগ দেখো তারা তারা সবাই চেনো, কিন্তু রাস্তাটা দেখে তোমাদের একটু অচেনা জায়গা মনে হতেই পারে। কারণটা বলছি, দাঁড়াও। আর এই দেখো, যেতে যেতে অন্যের গাছের উচ্ছে দেখতে পেরেছে, এবার সেটা ধরেই নমি টানাটানি করছে। আর কেন বললাম যে এটা একটু অচেনা মনে হতে পারে, কারণ দেখছো কিরকম জঙ্গল মতো হয়ে গেছে। আসলে বর্ষার জল পড়ে এই জায়গাটার ঘাসগুলো বেশ বড় বড় হয়ে গেছে, আর তার জন্য এই জায়গাটা দিয়ে যেতে কিন্তু ভালোই ভয় করছিল, কিন্তু যেহেতু শর্টকাট যেতে তো আমাদের হবেই। বেরিয়ে পড়েছি বাজার করবার জন্য। তখন বাড়িতে ছিলাম দেখালাম, এখন বাইরে বেরিয়েছি তাও দেখাচ্ছি। এই দেখো, যখন মানুষের মাথায় চুল থাকে না কি অবস্থাটা হয়, দেখবে দাঁড়া। এই দেখো, আমাদের একদিন এমন হবে যে মেয়েরা তো এতটা টাকলা হয় না। তো টাক নিয়ে কথা বলতে বলতে আমরা বাজার পৌঁছে গেছি। বাজার করছে দিদিভাই। টমেটোর এত দাম, আগে তার জন্য টমেটোই কিনতে ঢুকেছি। যাই হোক, তোমাদেরকে বলি দিদিভাই এখন থেকে টাক নিয়ে চিন্তা, কেন এই বর্ষাকালে এত চুল উঠছে, মানে দিদিভাই ভাবছে মানে ওরকমই না হয়ে যায়। তারপরে আবার নিজে থেকেই বলছে মেয়েরা তো আবার ওরকম সম্পূর্ণ ওরকম হয় না, তো নাও হতে পারে, কিন্তু যেইটুকুনি আছে যদি সেইটুকুনি বাঁচানোর চেষ্টা আর কি। সেই নিয়ে টেনশানে তো শুধু অবশ্য দিদিভাইয়ের একার না, আমারও। যাই হোক, আজকে কিন্তু আমরা মাছ বেশ ভালোই সস্তাতে পেয়েছি, কিন্তু আমরা যে বাজারটা দিয়ে কিনি সেখানে আজকের কিন্তু মাছ বেশি ছিল না। অবশ্য শিমুলতলা বাজারেরই ভেতরে আর একটা জায়গা, এই এই যে জায়গাটা, এখান থেকেই নিলাম। এই দেখো সব কেনা হয়ে গেছে, মাছ সবজির দাম বেশি, তাই আমরা এখন শুধু মাছ খাচ্ছি। শুধু টমেটোটাই কেনা হয়েছে, টমেটো না হলে আবার জীবন চলছে না, তাই শুধু টমেটোটাই নেওয়া হয়েছে। এবার চলে যাওয়া হচ্ছে ঘরে। আরে নমি কি বললো? টমেটোই জীবন? টমেটোই জীবন মানে কথাটা কি? তোমরা হয়তো এরকম ভাবছো, তাই তো? আমি কিন্তু ভাবছি না, কারণ সত্যি কথাই বলেছে। রান্না করতে গেলেই না টমেটো ছাড়া রান্না করতে আমার একদম ভালো লাগে না, তাই টমেটোই কিন্তু জীবন আমাদের এখন। অন্য শাকসবজিতে একদম হাত দেওয়া যাচ্ছে না, আর টমেটোটাও সেই অবস্থা। কিন্তু কম করে হলেও টমেটোটা আমরা ঠিক বাজার থেকে কিনে আনছি। আর এই দেখো বাজার থেকে চলে এসেছি, এইবার বাড়ি গিয়ে সব কিছু ধোয়াধুয়ি করে রান্না বসিয়ে দেবো, কারণ বাবা চলে আসবে আবার। এইটা আজকে আমরা ওই বাজার থেকে মাছ নিয়েছি। এই দেখো, দেখেছো? আর এই দেখো, আজ আমরা এই হচ্ছে বাজার করেছি। আর টমেটো নিয়েছি, তোমরা তো দেখেইছো। এখন শুধু মাছ আর মাংসের বাজার, কারণ সবজির দাম আগুন, তাই সবজি খাওয়া যাচ্ছে না একদম। এই দেখো বাজার থেকে এসে আমরাও কেমন কালো হয়ে গেছি। রান্না বান্না বসবে, আরো কালো হবো, ঘাম ঝরবে, কি কষ্ট। তারপর আবার তাড়াতাড়ি আনতে যাবো, আরো রোদে পড়বো, আরো কালো হবো। চলো মাছ মাংসগুলো সব ধুয়ে নি, তার চটপট রান্না বসাবে দিদি ভাই। তাহলে টাটা, আবার আসছি। আমি এখানে মাছগুলোকে দিয়ে দিয়েছি, পিসগুলোকে দিয়েছি। বন্ধুরা তোমরা তো দেখলেই আমাদের সমস্ত কিছু ধোয়াধুয়ি হয়ে গেছে। এবার রান্নাটা বসিয়ে দিই। আজকে করব মাছের ঝাল, মানে পোনা মাছটা যেটা নিয়ে এসেছি সেই মাছটার ঝাল করব। আর পেঁয়াজ রসুন দিয়েই ঝালটা করব। এই রেসিপিটা কিন্তু আমি আমাদের যে রান্নার রেসিপি দেওয়া হয় সেখানেই দিয়ে দেবো, তাই পুরো রেসিপিটা আজকে আর এখানে শেয়ার করলাম না তোমাদের সাথে। কিন্তু বন্ধুরা তোমরা যারা বড় ভিডিও দেখতে ভালোবাসো, যারা এখান থেকেই রেসিপি নাও, তাদের জন্য একবার খুব তাড়াতাড়ি রেসিপিটা বলে দিই। আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছিলাম, সেটা মাছ ভাজার তেলেই ভালো করে ভেজে নিয়েছি।
তারপরে রসুন বাটাটা দিয়ে আবার ভালো করে ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার একটা মিক্সির জারে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা মানে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটাও এখানে দিয়ে ভালো করে নেড়েচেড়ে কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম টমেটো দিয়ে একটু নুন দিয়ে টমেটোটাকে ভালো করে গলিয়ে নিয়েছি। তারপরে যখন জলটা ফুটে গেছে তখন তার মধ্যে মাছ দিয়ে আমার ঝালটা তৈরি হয়ে গেছে। তাহলে বুঝতেই পারলে কিভাবে করব। যদি ভালো করে দেখতে চাও তাহলে আমাদের যে রান্নার ভিডিওগুলো ছাড়ি সেগুলো দেখে নিও, তাতেই ভালো করে বুঝতে পেরে যাবে। আর ওই রান্নাটা তো হয়ে গেল, এখানে আরেকটা আমি রান্না করেছি যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, তোমরা কি দেখে বুঝতে পারছিলে? ওটা একটা কচু ছিল, শোলা কচু। আমি জানি না তোমরা ওটা কি নামে বলো, আমরা তো শোলা কচুই বলি। এবার সেই কচুটাকে আমি টুকরো টুকরো করে মানে কিউব আকারে কেটে নিয়েছি, কেটে নিয়ে একটা সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি। আর ওরকমই সাইজের আলুও কেটে নিয়েছি। এটা আমি চিংড়ি মাছ দিয়ে করব, তার জন্য চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম। তারপরে ওই চিংড়ি মাছ ভাজার তেলেই আমি জিরে ফোড়ন আর গরম মশলা ফোড়ন দিয়েছি, দিয়ে আলুটাকে প্রথমে ভালো করে ভেজে নিয়েছি, তারপরে টমেটো দিয়েছি, তারপরে কচুগুলোকে দিয়েছি, দিয়ে ভালো করে আবার ভেজে নিয়ে ওর মধ্যে শুধুমাত্র কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়েছি, কারণ চিংড়ি মাছ পড়বে যেহেতু বেশি মশলা দেওয়ার একেবারেই দরকার নেই। তারপরে ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে নুন মিষ্টি দিয়ে দিলেই রান্না কিন্তু কমপ্লিট। টাইম হয়ে গেছে তাতাইকে আনতে যাওয়ার, রান্নাটাও হয়ে গেছে, আমি শুধু নাবিয়ে নেব। তো তাই জন্য দিদিভাই রেডি হয়ে নিয়েছে তাতাইকে আনতে যাবে বলে। আজকের এই দুপুরবেলা তোমার আর বেশি কিছু শেয়ার করছি না। এই যে দিদিভাই বেরিয়ে গেল, তো আমরা আবার আসছি তোমাদের কাছে বিকেলবেলা। এই যে নটিকে একটু বাইরে ছাড়া হয়েছে, ও একটু বাথরুম করবে, একটু ঘুরে বেড়াবে, তো ও ঘুরুক। তো চলো আমরা রান্নাঘরের দিকে যাই, দিদিভাই রান্না বসাবে। বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠলেই প্রথমেই চিন্তা থাকে যে 3 বেলা আমরা কি রান্না করব। অনেক ভেবেচিন্তে রাতের রান্নাটা ভাবলাম যে অনেকগুলো যখন দুধ জমে গেছে তখন সেই দুধগুলো দিয়ে পনির বানিয়ে ফেলি। আমরা সাধারণত বাড়ির তৈরি পনিরটাই বেশি খেতে পছন্দ করি, তার জন্য যখনই দেখি দুধ বেশি জমে গেছে তখনই সেই দুধগুলোকে নিয়ে আমরা পনির বানিয়ে ফেলি। তোমরাও যদি চাও এরকম বাড়ির তৈরি পনির রান্না করতে, তাহলে কিন্তু আমাদের ভিডিওতেই দেখে নিতে পারো কিভাবে হোমমেড পনির তৈরি করা যায়। আর এই যে রেসিপিটা দেখছো, এই রেসিপিটা আমি এখানে কিন্তু তোমাদের পুরোটা দিচ্ছি না, কারণ এই রেসিপিটা অলরেডি আমাদের চ্যানেলে কিন্তু ছাড়া হয়ে গেছে। ঠিক এই ভিডিওটার আগের ভিডিওটাই দেখো, সেখানেই ছাড়া হয়েছে আমাদের। তাই তোমরা রেসিপিটা পেতে হলে আমাদের ওই ভিডিওটা ভালো করে দেখে একবার বাড়িতে ট্রাই করে আমাদের কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো। এই রান্নাটা কিন্তু বাড়িতে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই হয়ে যায়। তাই যখন ভাববে কি রান্না করব তখন কিন্তু এরকম একটা রেসিপি করে তোমরা বাড়ির সবাইকে চমকে দিতেই পারো। হ্যাঁ, কেনা পনিরও অবশ্যই তোমরা ব্যবহার করতে পারো, সময় না থাকলে তোমরা কেনা পনিরই ব্যবহার করে যে কোনো নিরামিষ দিনে বা পুজোর দিনে এরকম একবার ট্রাই করে দেখেই নিতে পারো। দিদিভাই যেমন বললো যে 3 বেলা কি রান্না করব চিন্তা থাকে, শুধু 3 বেলা কি রান্না করব না, এখন যেহেতু ভিডিও করা হয় তোমাদের সঙ্গে যেহেতু কিছু শেয়ার করতে হবে, শুধু ঘরোয়া কিছু রান্না শুধু ওই শেয়ার করলে তো হবে না। অবশ্যই জানি ওগুলোও অতি প্রয়োজনীয়, অনেকেরই কাজে লাগে। যেরকম আমরা নিজেরাই সার্চ করে অনেক সময় খুঁজি যে ঘরোয়া কি রান্না ঘরে করা যায়, তো তার মধ্যে দিয়েও এমন কিছু রান্না তোমাদেরকে দেখাতে তো আমাদের ইচ্ছা করবেই, যাতে তোমাদেরকে দেখাতে পারি। সেই কারণেও আমাদের মাথা দিয়ে বার কথা কী করলে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা যাবে, তোমরা সেটা দেখতে পাবে।
তাই নতুন নতুন রান্না তোমাদের সামনে আমরা নিয়ে আসি। যাই হোক, এইটা আমরা হচ্ছে পরোটার সঙ্গে সার্ভ করেছি। তোমরা চাইলে পোলাও, ফ্রাইড রাইস বা নানের সঙ্গেও সার্ভ করতে পারো। আমাদের পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের মতো আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। নিজে ভালো থাকলে সব সময় সবাইকে ভালো রাখতে পারবে। তাই নিজে অবশ্যই ভালো থেকো আর আমাদের ভিডিও বেশি বেশি করে দেখতে থাকো। তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা।